বৈজ্ঞানিকরা অনেক বছরের কঠিন গবেষণা করার পর শেষমেশ তৈরি করে ফেললেন বাচ্চা তৈরি করার মেশিন। মায়ের পেটের মধ্যে গর্ভে যেভাবে 9 মাসে একটি বাচ্চা তৈরি হয়, ঠিক তেমনি এই পডের ভেতরে ভ্রূণ তৈরি হবে। এই বিশাল বড় ল্যাব দেখতে পাচ্ছেন, এটি একটি বাচ্চা তৈরি করার কারখানা। এখানে একসঙ্গে 4000 বাচ্চা তৈরি করা যাবে। ভ্রূণের মধ্যে যা কিছু প্রয়োজন সমস্ত কিছু কৃত্রিম উপায়ে সাপ্লাই করা হবে। এই পুরো ফ্যাক্টরিটি এআই টেকনোলজি দিয়ে তৈরি করা হয়েছে, যার কারণে এখানকার সমস্ত কাজ অটোমেটিক্যালি কম্পিউটারের মাধ্যমে করা হয়। সায়েন্টিস্টরা যে কোনো জায়গায় বসে এই পুরো ঘর অপারেট করতে পারেন। আমরা পৃথিবীতে অনেক কিছু আবিষ্কার হতে দেখেছি, কিন্তু মানুষের এই আবিষ্কার মানবতার উপকার করবে নাকি ক্ষতি করবে, এটাই এখনকার সবচেয়ে বড় প্রশ্ন। এখানে যে মেশিনগুলো আপনি দেখতে পাচ্ছেন, এগুলি হলো গ্রোথ পড বা মানব বাচ্চা তৈরি করার মেশিন। তবে বৈজ্ঞানিকরা এত মেহনত করে এই পড কেন তৈরি করলো? তবে আপনি কি জানেন, চীন, জাপান, কোরিয়া, আমেরিকা এই সব দেশের মেয়েরা এখন বাচ্চা নিতে ভয় করছে। এমনকি গত 5 বছরে চীন এবং উত্তর কোরিয়ার মানুষেরা বাচ্চা নেওয়ার হার 60% পর্যন্ত কম করে দিয়েছে। কারণ যখন একটা মেয়ে প্রেগনেন্ট হয় এবং বাচ্চা প্রসব করে, তখন তার অনেক কষ্ট হয়, আর সেই কষ্ট থেকে বাঁচার জন্য তারা আল্লাহর কুদরতকে চ্যালেঞ্জ করছে। বর্তমান যুগের এমন পরিস্থিতি, 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, মানুষ এখন বিছানায় শুয়ে খাবার অর্ডার দিয়ে থাকে। আর যখন বাচ্চা তৈরি করার মেশিন তৈরি হয়ে গেছে, তখন আর এদের ভয় কিসের? মা এবং বাবার শুক্রাণু এবং ডিম্বাণু নিয়ে এই বাচ্চা তৈরি করা হচ্ছে। আর সবচেয়ে বড় বিষয়, এই বাচ্চার মাথায় থাকবে আইনস্টাইনের মতন বুদ্ধি। দেখতে অনেক সুন্দর হবে, শরীরে কোনো রকম রোগ থাকবে না, আর এরকমটা দাবি করছেন সায়েন্টিস্টরা। কিন্তু জন্ম হওয়ার পর যখন পৃথিবীতে একটি সাধারণ বাচ্চার মতন জীবনযাপন করবে, তখন কি তার শরীরে রোগ হবে না? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। আমরা এখন আপনাদের নিয়ে চলে এসেছি চীনের সেই অত্যাধুনিক ল্যাবে, যেখানে বিশাল বড় গবেষণাগার তৈরি করা হয়েছে। এটা একটি ল্যাবরেটরি, যেখানে অনেকগুলো গ্রোথ পড আছে। এর ভেতরে বড় হয়ে চলেছে ছোট ছোট শিশু। আর এই শিশুগুলো অন্য কোনো প্রাণী শিশু নয়, এগুলি হলো মানব শিশু। কৃত্রিম পদ্ধতিতে IVF এর সাহায্যে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটিয়ে তৈরি করা হয়েছে এই ভ্রূণ। আর সেই ভ্রূণ বড় হয়ে উঠছে এর ভেতরে। জন্মের আগে পর্যন্ত শিশুর রক্তচাপ, হৃদস্পন্দন সবই পরিমাপ করা যাবে এই যন্ত্রের মাধ্যমে। এই গবেষণাগার যেটি আপনি দেখতে পাচ্ছেন, এটা হলো একটোলাইভ গবেষণাগার। এখানে মোট 8টি কক্ষ রয়েছে, আর প্রতিটি কক্ষে আছে 600টি করে কৃত্রিম গর্ভ। সব মিলে এই গবেষণাগারে একসঙ্গে 5000 শিশু জন্ম দেওয়া সম্ভব। এই যে কাচের গোলক বা পডের মতন জিনিস আপনি দেখতে পাচ্ছেন, এই সবগুলি হলো কৃত্রিম গর্ভ বা গ্রোথ পড। এখন এমন সময় চলে এসেছে যে সন্তান জন্ম দেওয়ার জন্য মায়ের গর্ভের আর প্রয়োজন হবে না। কৃত্রিম এই মেশিনের মধ্যে সন্তান বড় হবে, মায়ের শরীরে স্পর্শ ছাড়া জন্ম নেবে এই গবেষণাগারে। এই বাচ্চা পৃথিবীর মধ্যে সবচেয়ে পারফেক্ট বাচ্চা হবে, একদম নিখুঁত, নিরোগ, শরীরে কোনো খুঁত থাকবে না। রং, রূপ, চেহারার গঠন সব কিছুই আপনি ইচ্ছা মতন বদলে নিতে পারবেন। এই বাচ্চার শরীরে কোনো রোগ থাকবে না, সে বাচ্চাকে লড়াই করে জন্ম নিতে হবে না। কৃত্রিম গর্ভ থেকে সরাসরি পৃথিবীর আলো দেখাবেন গবেষকরা। তার সাথে বুদ্ধিমত্তার কোনো প্রশ্নই নেই, সব কিছু কম্পিউটারের মাধ্যমে ইমপ্ল্যান্ট করা হবে। মাথায় থাকবে নিউটনের মতন বুদ্ধি। আর এই সমস্ত তথ্য জানিয়েছেন ইউএনের মলিকুলার গাইনোকোলজিস্ট হামেস আল গাইনি। সম্প্রতি তিনি একটা ভিডিও প্রকাশ করেছেন এবং দাবি করছেন যে ভবিষ্যতে এই ধরনের গবেষণাগার পুরো পৃথিবীর প্রতিটা দেশে তৈরি করা হবে। যখন থেকে এই ভিডিও সবার সামনে আসলো, এটি দেখার পর মানুষের কৌতূহলের কমতি নেই। পৃথিবীর 75টি দেশে এই বাচ্চা তৈরি করার টেকনোলজি বা বেবি পড সরবরাহ করা হয়ে গেছে। কাচের বক্সের মতন এই যন্ত্রগুলোর মধ্যে মায়ের ডিম্বাণু দেয়া হবে। এই বাক্সগুলোকে নিয়ন্ত্রণ করা হয় এআই টেকনোলজির সাহায্যে। যদি কোনো কারণে এতে বিদ্যুৎ চলে যায়, তবু কোনো সমস্যা নেই, কারণ এটি সম্পূর্ণ সৌরশক্তি দ্বারা চালিত। এটা এমন একটা সিস্টেমে তৈরি করা হয়েছে যে যদি বাচ্চার মা বাবা মনে করেন, তারা এটি তাদের বাড়িতে নিয়ে যেতে পারবেন।
আইভিএফ পদ্ধতিতে মা ডিম্বাণু এবং বাবা শুক্রাণু একসঙ্গে মিলিয়ে এই ভ্রূণ তৈরি করা হয়। পরে সেই ভ্রূণ কৃত্রিম গর্ভে রাখা হয় এবং সেখানে 9 মাস ধরে বড় হতে থাকে শিশু। তিনি বলছেন, বাচ্চাকে সঠিক পুষ্টি দেওয়ার জন্য বায়োটেকনোলজি রিঅ্যাক্টর আছে। সেখান থেকে ভালো পুষ্টিকর উপাদান সরাসরি বাচ্চার শরীরে ঢুকবে, আর শরীরে যে বর্জ্য পদার্থ থাকবে তা ডাইরেক্ট বের হয়ে কন্টেনারে জমা হবে এবং এগুলো বাইরে একটা পাইপের সাহায্যে বাচ্চার পরের সঙ্গে যুক্ত থাকবে। সাধারণত যখন বাচ্চা তার মায়ের গর্ভে থাকে, মায়ের কণ্ঠস্বর তার গর্ভ থেকে শুনতে পায়। জন্মের পর সেই কণ্ঠস্বর শুনে চিনতে পারে তার গর্ভধারিণী মাকে। বিজ্ঞানী হাসেম বলছেন, বাচ্চার মায়ের শরীরে স্পর্শ পাবে না ঠিকই, কিন্তু বেবি পডে এমন ব্যবস্থা করা আছে যাতে মায়ের গলার আওয়াজ সে বাচ্চা প্রতিনিয়ত শুনতে পাবে। মা তার গলার আওয়াজ রেকর্ড করে একটি সিডি তৈরি করবে এবং তার বাচ্চাকে শোনাবে। নিজের পছন্দের গান, কবিতা, আবৃত্তি সব কিছুই বাচ্চাকে শোনাতে পারবেন। এখানে অসংখ্য সেন্সার লাগানো আছে। যখন বাচ্চা নড়াচড়া করবে তখন সেই স্পর্শের অনুভূতি ধরে রাখা হবে, পরে তা দেখতে পাবে মা। বেবি পডে 360 ডিগ্রি ক্যামেরা লাগানো রয়েছে, যার সাহায্যে বাড়িতে বসেই পিতামাতা তাদের বাচ্চার নড়াচড়া দেখতে পাবে। বেবি পডে লাগানো আছে 5th জেনারেশন সেন্সার, যার সাহায্যে বাচ্চা নড়াচড়া, শ্বাস নেওয়া সমস্ত কিছু মা অনুভব করতে পারবে। এখানে কৃত্রিম অ্যাম্বিলিকাম কর্ড লাগানো থাকে, যার জন্য সমস্ত কিছু আরও হাই কোয়ালিটিতে দেখানো যাবে। পিতা মাতার বাড়িতে একটি টিভি লাগানো থাকবে, সেখানে বাচ্চা প্রতিনিয়ত নড়াচড়া এবং খাবার খাওয়া দেখতে পাবে মা বাবা। যখন বাচ্চার জন্ম হবে তখন কৃত্রিম গর্ভ থেকে অ্যামনিওটিক ফ্লুইড বেরিয়ে যাবে, আর তখন একটি পুষ্ট পরিপক্ক সন্তান জন্ম হবে। পুরো প্রক্রিয়াটি গবেষণাগারে বা বাড়িতে বসে হবে, আর সবসময় মা দেখতে পাবে। আর কোনো রকম প্রসব যন্ত্রণা ছাড়াই সুস্থ সবল বাচ্চা জন্ম হবে। গর্ভে থাকাকালীন সন্তানের রূপ, রং সব কিছু বদলানো যাবে। কেমন গায়ের রং চান, কেমন হবে বাচ্চার চুল, কেমন হবে চোখের রং, যা মন চায় তেমনি বিজ্ঞানীরা আপনাকে তৈরি করে দেবে। নিউ টেকনোলজি পদ্ধতিতে জিনের অদল বদল করে বাচ্চার গায়ের রং, চুলের কালার, চোখের রং, শরীরের শক্তি, উচ্চতা এবং কতটা বুদ্ধিমান হবে, এই সমস্ত কিছু আপনি নিজেই ঠিক করতে পারবেন। জেনেটিক ইঞ্জিনিয়াররা সবসময় বসে থাকবে হুকুমের অপেক্ষায়। আপনি অর্ডার করলেই আপনার পছন্দ মতন বাচ্চা তৈরি করে দেবে। বাচ্চার ওজন, উচ্চতা আরও অন্যান্য সব কিছু মনের মতন করে গড়ে নিতে পারবেন। বিজ্ঞানী হাসেম দাবি করছেন, এই কারখানার মধ্যে কোনো অসুস্থ বা অপুষ্টিকর বাচ্চা জন্ম নেবে না। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং জেনেটিক ইঞ্জিনিয়ারের সুবিধায় বৈজ্ঞানিকরা জিন এবং ডিএনএর ভাষা বদল করে দেবে। বাচ্চা হবে সম্পূর্ণ সুস্থ এবং রোগবিহীন। যদি মা বাবার আগে থেকে কোনো রোগ থেকে থাকে তবে সেটা আগে ঠিক করে নেওয়া হবে। বাচ্চা হবে সুপার জিনিয়াস, ঠিক যেমন মেধা চান আপনি তেমনই হবে। শরীর, মন এবং বুদ্ধিমত্তায় কোনো ধরনের খুঁত থাকবে না। তার সাথে বাচ্চা হবে খুবই শক্তিশালী, আর সব কিছু সহজ উপায়ে ও গ্যারেন্টি সহকারে সুস্থ সবল বাচ্চা তৈরি করে দেবে। আর এইভাবে গ্যারেন্টি দিয়েছেন ইয়েমেনের বিজ্ঞানীরা। আল্লাহর নিয়ামতের উপর এইভাবে চ্যালেঞ্জ করা ঠিক নয়। এই বিষয়ে আপনার মতামত কি? জন্ম নেওয়ার পর ওই বাচ্চা কেমন হবে? এটা কি দজ্জালের আবির্ভাব নয়? আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।